হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে সকাল 6:30। ভাই আজ সকাল 7টা ট্রেন ধরে যাবে ব্যাংশাল কোর্টে, আর সেখানে সারাদিন আজর কিছু কাজ আছে। ও যেহেতু 3 বেলা বাইরে খাওয়া পছন্দ করে না, তাই আগের দিনে সেই আলুর দম করেছিলাম না, সেই আলুর দমের সাথেই এখন কটা ময়দার রুটি করে দিচ্ছি, ওকে টিফিনে দিয়ে দেবো। দিচ্ছে ফুল, দাও। জয় জয় দাদা, পায়ে দাও, পায়ে দাও, পায়ে দাও। কিভাবে ফুল দেয় দিদিয়া, কিভাবে দিয়েছে সেইভাবে দাও, সুন্দর করে দাও। সবাইকে ভালো দেখুন। ওগরেল কেমন দেখতে হয় বল বল। কিরকম? এগরোলটাকে ওগরেল, এগরোল না ওগরেল। এগরোল খাবে? ও এগরোল খাবে, তাহলে ওগরেল বলছিস কেন? এই মা, তুমি কি তো উতি খাবে নাকি? দেখো উটিটা খেয়ে নরম হয়েছে, তুমি খাবে কি না তাই অল্প একটু রেখেছি, নাও। পাটিতে নিয়ে খেতে হয়, দেখো নাও। ছিঁড়ে 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 দিই, আমি তো রোল করে দিয়েছিলাম। এইভাবে খাই নাকি? রোল করে দিয়েছি। ভালো ভালো না? যে রুটিটা খুব ভালো হয়েছে, নেই এইভাবে। এই রুটিটা খুব ভালো হয়েছে, অন্যান্য দিন এত ভালো হয় না। খাও। বাবা কি বলেছে গো, তোমাকে কেমন লাগছে? দাদান কি বলে এই প্যান্টটা পরলে? হ্যাঁ, ওইটা আমার মামার বাড়িটা ওর মামার বাড়ি, বুঝেছো? মা বাড়িতে বলেছিলাম না। হ্যাঁ, কি বলেছিল? এটাকে প্যান্টটা পরলে কি বলে? ট্যাপা টেপি না ট্যাপা টুপা? না না, এই প্যান্টটা পরলে বাবা ট্যাপা টুপা বলতো না, ট্যাপা টুপা। ট্যাপা না না, টিপুই বলতো না, ট্যাপা টুপা। এরপর বসলাম মাম্মামকে পড়াতে। কি বলতো, মন দিয়ে লিখলে না মাম্মাম কিন্তু সব কিছু লিখতে পারে, কিন্তু ওই যে বদমাইশি, পড়তে বসে খালি ওর চুলকানি লাগে, ওর টয়লেট পায়, কত কি কথা যে মনে পড়ে যায়, বাবারে বাবা। কিন্তু যখন মন দিয়ে লিখবে তখন একদম চটপট সব কমপ্লিট হয়ে যায়। দেখো আজও কত ফুল ফুটেছে, আজকেও গুনলাম, জানো আজকে কটা ফুল ফুটেছে? 29টা ফুল ফুটেছে। প্রতিদিন সকালে দেখি ফুলগুলো ফুটে থাকতে, আর সন্ধ্যাবেলা যখন আবার তাকাই তখন দেখি ফুলগুলো সব ঝরে গেছে। কারণটা তো তোমরা জানোই, কারণ এই বাড়িতে কেউ থাকে না। এরপর মামামকে খাইয়ে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম। এরপরে আসলাম রান্নাঘরে। আজ বিশেষ কিছুই রান্না হয়নি, কারণ কাল পর্যন্ত মাংস খেয়ে আজকে আর ভাল লাগছিল না একদম রিচ টিচ কিছু খেতে, তাই আজ একদম হালকা খাবার। মা ডাল আর মোচা করে রেখেছে, আর বলেছে ভাত খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট ভেজে দেবে। কিন্তু আমার আবার ওই একটানা মাছ ডিম মাংস খেতে একদমই ভালো লাগে না, তাই আমি বললাম একটা ডিম রেখে দাও, ওই ডিমটা দিয়ে সয়াবিন সেদ্ধ করে দাও, সেই দিয়ে একটু পকোড়া করি। মানে ওই পকোড়া বলতে ওই বড়াই বলতে পারো সয়াবিন। মা সব কেটে কুটে একদম রেডি করে রেখে দিয়েছে, আমি এখন জাস্ট সবকিছু দিয়ে মেখে চুকে বড়াগুলো হালকা ভেজে রেখে দেবো, তাহলে খাওয়ার সময় আরেকবার গরম করে ভেজে নিলেই হয়ে যাবে।
আচ্ছা এবার বলি এই বড়াটা ভাজতে আমি কি কি দিয়েছি। সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর সয়াবিনগুলোকে হালকা হালকা ফাটিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে পেঁয়াজ, রসুন আর ধনেপাতা কুচি দিয়েছি। আর ঘরে একটু ক্যাপসিকাম ছিল সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন লঙ্কা, তার মধ্যে একটু বেসন, চালের গুঁড়ো, নুন আর হলুদ। ও হ্যাঁ, আর দিয়েছিলাম একটু সবজি মশলা। এই দিয়ে ভালো করে মেখে চুকে বড়াগুলো ভেজে নিয়েছি। ব্যাস, সয়াবিনের পকোড়াই বলো বা সয়াবিনের বড়াই বলো, রেডি হয়ে গেল। তবে এটা শুধু ভাত দিয়ে খাওয়া না, মুড়ি দিয়েও খেতে পারো। আবার বাড়িতে গেস্ট আসলে তাদেরকে ভেজে সস দিয়েও সার্ভ করতে পারো। খেতে কিন্তু বেশ ভালো হয়। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে নতুন নতুন পদ করতে। তাই প্রতিদিনই তো কিছু না কিছু তোমাদের সাথে রান্নার আইটেম শেয়ার করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এখন আকাশটা কি কালো করে এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। মনোমোরো সঙ্গী হয়ে যাবে, মনোমোরো সঙ্গী। আমার এটা ফেভারিট ওয়েদার। এই দেখো, মামামের আবার ড্রেস চেঞ্জও হয়ে গেছে। ওর হঠাৎ নাইটি পরতে ইচ্ছা হয়েছে, তাই ওর জামা কাপড়ের ঝুড়ি ব্যাগ থেকে নাইটিটা টেনে বের করে আমাকে বলছে এটা পরিয়ে দাও। তারপরে আর কি, ওর বায়নাটা রাখলাম। আর এদিকে দেখো কেমন কালো করে এসছে, এখনই মনে হয় বৃষ্টি নামবে। যাই, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।